ঈশ্বর শ্রবণযোগ্য কণ্ঠস্বরের দ্বারাও আমাদের হৃদয়ে কথা বলেন। মানে ঈশ্বর আপনার হৃদয়ে সরাসরি কথা বলতে পারেন। এর উদাহরণ আমরা বাইবেলে দেখতে পাই। প্রথম রাজাবলী তার 19:13 দেখতে পাই, ভাববাদী এলিও ঈশ্বরের আওয়াজ শুনতে পায়। তিনি আশা করছিলেন প্রচন্ড ঝড়, আগুন বা ভূমিকম্পের মধ্যে দিয়ে ঈশ্বরের গম্ভীর আওয়াজ হয়তো তিনি শুনতে পাবেন, কিন্তু ঈশ্বর এসবের মধ্যে দিয়ে কথা বলেননি। ঈশ্বর তার হৃদয়ে ধীরে কথা বলেন। আপনার হৃদয় যদি তৈরি থাকে ঈশ্বরের কথা শোনার জন্য, ঈশ্বর সরাসরি আপনার হৃদয়ে কথা বলতে চান, যাতে তিনি আপনাকে সাহায্য করতে পারেন, যাতে ঈশ্বর আপনাকে গড়ে তুলতে পারেন, যাতে ঈশ্বর আপনাকে সঠিক দিকে নিয়ে যেতে পারেন। এছাড়াও আমরা প্রথম স্যামুয়েলের 3 দেখতে পাই, স্যামুয়েলের সঙ্গে ঈশ্বর কথা বলতে শুরু করেন। স্যামুয়েলকে ঈশ্বর ডাকছিলেন, আর শিশু স্যামুয়েল, যার হৃদয় ঈশ্বরের জন্য খোলা ছিল, সে ঈশ্বরের কথা শুনতে পায়। ঈশ্বর আপনার সঙ্গেও সরাসরি কথা বলতে চান, কিন্তু আপনার হৃদয় যদি খোলা না থাকে, তাহলে ঈশ্বরের কাছ থেকে আপনি শুনতে পাবেন না। আমাদের মনের মধ্যে যদি অবিশ্বাস, ভয়, দুশ্চিন্তা এগুলো কাজ করে, তাহলে ঈশ্বরের আওয়াজ সরাসরি আমরা হয়তো হৃদয় শুনতে পাবো না। আমাদের হৃদয় আর মনকে তৈরি রাখতে হবে ঈশ্বরের কাছ থেকে শোনার জন্য। আমরা যখন এরকম ভাবে শুনবো আর সেখান থেকে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলবে, সেই কথাও আমরা যেন ঈশ্বরের বাক্যের সঙ্গে যাচাই করে দেখি। ঈশ্বরের বাক্যের সঙ্গে যাচাই করে দেখে যদি আমরা বুঝতে পারি এগুলো সঠিক, তাহলে আমরা যেন সেই বাক্যকে গ্রহণ করি আর সেই বাক্য হিসেবে আমরা ঈশ্বরকে অনুসরণ করি।